আপনাদের সকলকে বাঙালিয়ানের 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বেগুনের একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করব। দই বেগুন, যা আপনারা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। দই বেগুন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি একটি বেগুনকে 4 টুকরো করে নিয়েছি। ঠিক একইভাবে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন এতে 1 চামচ পরিমাপে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ দিয়ে হাত দিয়ে অল্প অল্প পানি ছিটিয়ে মাখিয়ে নিব। বেগুনের 2 পিঠ সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। বেগুনগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে অল্প পরিমাপে রান্নার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখন আমি তেলটা গরম হওয়ার পর সবগুলো বেগুন ভালোভাবে ভেজে নেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে একপাশে রেখে দেব। এখন আমি ঠিক একইভাবে বাকি বেগুনগুলো চুলোর আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও উঠিয়ে একপাশে রেখে দেব। আমার সবগুলো বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দইটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটি বাটিতে 2 চামচ টক দই নিয়েছি অল্প পরিমাপে চিনি আর অল্প পরিমাপে নুন, সাথে অল্প পরিমাপে পানি দিয়ে টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। দইটা ফেটানো হয়ে গেছে। এখন আমি আবারও একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিব। সবগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়োটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাপে পানি দিয়ে দিব। পানি দিয়ে অল্প নেড়েচেড়ে এখানে আমি 1 চামচ পরিমাপে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচ পরিমাপে জিরে গুঁড়ো। শেষে আমি সামান্য পরিমাপে নুন দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো উপর থেকে তেল ভেসে আসা আগ পর্যন্ত আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিব। দইয়ের সাথে অল্প পরিমাপে পানি দিয়ে সবগুলোকে আবারও ভালোভাবে ভেজে নেব।
দইটা দেওয়ার সাথে সাথে দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে পরিমাপ অনুযায়ী গরম পানি দিয়ে দিতে হবে। আমি যেহেতু আজকে দই বেগুনটা একটু পাতলা রাখবো, তাই আমি এখানে 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দই বেগুনটা খুব অল্প পরিমাপ পানি দিয়ে কষা কষা করে রান্না করতে পারেন। পানিটা 2 মিনিট ফুটে আসার পর এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি এখানে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই বেগুন। দুর্দান্ত স্বাদের এই দই বেগুন রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আপনার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।